আমার ভাইয়েরা, মুসা আলাইহিস সালাম বললেন গরু জবাই করতে হবে। গরু, আমার ভাইয়েরা খুব ভালো করে বিবেক দিয়ে কথাটা বুঝে নেন। যদি কেউ এই কথাটা বলে, সে বলবে রূপকথার কাহিনী কেউ হার মানায় দেয়। এটা কেমন কথা বলো, কেমন কথা বলো, এই কথা এই কাজ করলে কি মৃত ব্যক্তি জীবিত হয়ে কথা বলবে? কথা কি বুঝতেছেন? জাতির লোকেরা বলল, মুসা কি কথা বলো? ক্বালু আতাত্তাখিযুনা হুজুওয়া, মুসারে আমরা সমাজের নেতা খেতাগুলো তোমার কাছে এসেছি জন্য তুমি কি আমাদের সাথে উপহাস করো, ঠাট্টা করো, বিদ্রুপ করো? কি কথা বলো? গরুকে জবাই করলে গরুর গোশত দিয়ে মৃত্যু মানুষকে শুয়ে দিলে মৃত্যু মানুষ কারা হয়? কথা বলে। ফাজলামো করার জায়গা পাও না, কথা কয় না। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, ও জাতির বিবেকবান লোকেরা, তোমরা শুনে রাখো, আমি হলাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একজন নবী। সুতরাং কোন নবী কখনো মিথ্যা কথা বলতে পারে? কোন নবীর পক্ষে কখনো উপহাস করে কথা বলতে পারে? কোন নবী কখনো কোনো মানুষকে তাচ্ছিল্য করে কথা বলতে পারে? ও আমার সম্মানিত লোকেরা, আমি হলাম আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন নবী। আমি অজ্ঞতা, মূর্খতা, উপহাস, তাচ্ছিল্যতা থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা করি। জাতির লোকের বিষয়টা খুব ইম্পর্টেন্ট করে নিল, সিরিয়াস করে নিল। জাতির লোকেরা বলল, মুসা, গরু যদি জবাই করতে হবে তোমার রবের কাছ থেকে একটু জেনে নাও গরুটা কেমন হবে। সুবহানাল্লাহ কোন। জাতির লোকেরা বলল, উদউ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হিয়া। মুসা রে, গরু যদি জবাই করতে হয় তোমার রবের কাছ থেকে জেনে নাও গরুটা কেমন হবে। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, ইন্নাহা বাকরাতুন লা ফারিদুন ওয়ালা বিকরা আগানুম বাইনা যালিক ফাফআলু মা তু'মারুন। মুসা আলাইহিস সালাম বললেন, আমার সমাজের সম্মানিত ব্যক্তিরা, তোমরা শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এমন একটা গরু জবাই করার আদেশ করেছেন, যেই গরুটা বয়সের দিক থেকে কম হবে না, আবার বয়সের দিক থেকে বেশি বয়স হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। বরঞ্চ দুই বয়সের মাঝ বয়সী একটা গরু, মাঝ বয়সের একটা গরু তোমাদেরকে জবাই করতে হবে। ফাফআলু মা তু'মারুন, আল্লাহ যে কাজের আদেশ তোমাদেরকে দিয়েছেন তোমরা সেই কাজটা করে ফেলো। আবার কিছুক্ষণ যাওয়ার পরে হযরত মুসা আলাইহিস সালামের জাতির লোকেরা, বনি ইসরাইলের লোকেরা আবার এসে বলে, ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা লাউনুহা। বনি ইসরাইলের নেতারা বলল, সম্মানিত ব্যক্তিরা বলল, মুসা রে, গরু তো দেখতে লাল হয়, গরু তো দেখতে কালো হয়, গরু তো দেখতে সাদা হয়, গরু তো দেখতে ধূসর রঙের হয়, গরু তো দেখতে পাকড়া চকরা বকরা হয়। কথা কন। ও মুসা, তোমার রবের কাছ থেকে তুমি একটু জেনে নাও গরুটার রং কেমন হবে। সুবহানাল্লাহ কোন। মুসা আলাইহিস সালাম বললেন, ইন্নাহা বাকরাতুন সাফরাউ ফাকিউন লাউনুহা তাসুরুন নাজিরিন। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, জাতির লোকেরা শোনো, গরুর রংটা কেমন হবে এটা জানতে চাও? গরুর রংটা হবে বাকরাতুন সাফরাউ, উজ্জ্বল হলুদ বর্ণের, গাঢ় পিত বর্ণের একটা গরু। সুবহানাল্লাহ কোন। যেই গরুটার দিকে পাবলিক চোখ যাওয়ার সাথে সাথে গরুটার প্রতি মহব্বত বেড়ে যাবে।
মানুষের নজর দৃষ্টি কেড়ে নেবে এই রকম সুন্দর হলুদ বর্ণের গাঢ় পিত বর্ণের একটা গরু তোমরা জবাই করো। আমার ভাইয়েরা খুব ভালো করে লক্ষ্য করেন, খুব ভালো করে বুঝে নেন। মুসা আলাইহিস সালাম জাতির লোকেরা বলল একটা গরু জবাই করো। কি বলছে? গরু জবাই করার কথা বলছে, আর কিছু বলছে? সুতরাং যেই গরু হাঁটতে হাঁটতে গৈলের ভিতরে যায় ওই গরু হইলেও হবে, যেই গরু লাভ দিয়ে দিয়ে গৈলের ভিতরে যায় সেই গরু হইলেও হবে। গরু একটা হইলেই হইল। কথা বুঝতেছেন? একটা গরু হইলেই হইতো। আল্লাহ বলছে তোমরা গরু দাও, একটা গরু নিয়ে যা জবাই করলো, হ্যাঁ। কিন্তু বানি ইসরায়েলে কি করতেছে? একটার পর একটা প্রশ্ন করে, গরুটা কেমন হবে, গরুটার বয়স কেমন? কথা কন না। এটা বানি ইসরায়েলের স্বভাব। কার স্বভাব? বানি ইসরায়েলের স্বভাব। আসলে গরুটা কেমন হবে এটা জানা ওদের উদ্দেশ্য যত না বেশি, বারে বারে প্রশ্ন করে নবীকে বিভ্রান্তে ফেলাই দেওয়ার ষড়যন্ত্র তাদের বেশি। প্রতিটা যুগেই প্রতিটা সময়ে নবীদেরকে বিভ্রান্তে ফেলার জন্য, নবীদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য পাবলিকেরা যখন তখন উল্টায় পাল্টায় প্রশ্ন করত। এখনো আলেমদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য মসজিদের হুজুর, মাদ্রাসার হুজুরদের সম্মান নিয়ে ছিনিমিনি খেলার জন্য ইনিয়ে বিনিয়ে এইভাবে ওইভাবে হুজুরদেরকে বিপন্ন করার জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্র চলছে। এরা ওই বানি ইসরায়েলের কথা পায় না, এরা বানি ইসরায়েলের ওই ধারার লোক। মুসলমান ভাইয়েরা আমার, জাতির সম্মানিত বিবেকবান লোকেরা হযরতে মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা আর একবার তোমার রবকে জিজ্ঞাসা করো গরুটা দেখতে কেমন হবে। উদউ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হিয়া ইন্নাল বাকরা তাশাবাহা আলাইনা। মুসারে সব গরু তো আমাদের কাছে সমান মনে হয়, তুমি আর একটু আইডেন্টিফাই করে নাও, আর একটা নিদর্শন দেখাই দাও, আর একটা আলামত দেখাই দাও যেন গরুটা কেমন হবে এরকম একটা নির্ভেজাল গরু আমরা বের করতে পারি। মুসা আলাইহিস সালাম বললেন, ইন্নাহা বাকরাতুন লা যালুলুন তাসীরুল আরদা ওয়া লা তাশকিল হারস মুসাল্লামাতুন লা শিআতা ফিহা। মুসা আলাইহিস সালাম বললেন, লা যালুলুন তুসীরুল আরদা ওয়া লা তাশকিল হারস। আমার জাতির লোকেরা গরুটা এমন একটা গরু হবে যেই গরু দিয়ে হাল বোয়া হয় নাই, যেই গরু দিয়ে পানি চাষ করা সেচ দেওয়া হয় নাই। কথা বুঝতেছেন? গরুটা এমন আদর যত্নের গরু হবে যেই গরু দিয়ে কাজ করা হয় না, বরঞ্চ প্রেম ভালোবাসা মায়া মহব্বতের জন্য লালিত পালিত করা হয়। এরকম একটা গরু লাগবে। জাতির লোকেরা বলল, আল আনজিতা বিল হক। মুসা হয়ে গেছে এখন বুঝছি, মুসারে হয়ে গেছে এখন বুঝছি। কথা কি বুঝতেছেন আমার ভাইরা? কথা কি বুঝতেছেন মুসলমান ভাইরা রে আমার? জাতির নেতারা, সম্মানিত লোকেরা ঘোষণা করে দিল গরু লাগবে, গরু একটা গরু লাগবে। জাতি আজকে দুই দলে বিভক্ত হয়ে গেছে। গ্রামের লোকগুলো দুই দলে বিভক্ত হয়ে গেছে। মারামারি, কাটাকাটি, চুরি, ছিনতাই, রাহাজানি, অগ্নি সন্ত্রাস, বোমা, গুলি বারুদের দিন দিন বেড়ে যাচ্ছে। সুতরাং জাতি দুই দিক হয়ে গেছে। জাতিকে এক পথে নিয়ে আসার জন্য, মীমাংসা করার জন্য আমাদের একটা গরু লাগবে। কথা কি বুঝতেছেন আমার ভাইরা? কথা কি বোঝা যায়? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে দিয়েছেন বাস্তব ভিত্তিক, সমাজের সাথে, চরিত্রের সাথে, সময়ের সাথে মিলিয়ে মিলিয়ে বুঝিয়ে বুঝিয়ে পড়ার জন্য। কিন্তু আহা, আমরা কেউই কোরআন পড়ি না, আমরা কেউ কোরআন পড়তে চাই না।
এত সুন্দর সুন্দর রূপকথার চাইতেও চমকপ্রদ হৃদয় বিগলিত ঘটনা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে এমনি এমনি দেয় নাই, শিক্ষা নেওয়ার জন্য দিয়েছে। কথা বলে, অথচ আমরা কোরআন পড়ি না। কোরআন পড়ে কিছু লোক, কোরআন পড়ে যেটা কানা, খোরা, ভেংরা, কানে কম শোনে, সমাজে দাম নাই, বউয়ে মূল্যায়ন করে না, মসজিদের ঝাড়ুদার, মুক্তবের হুজুর, এরা কোরআন পড়ে। কথা কয় না। আসলে কোরআন পড়া দরকার ছিল আমাদের দেশের মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রীদের। কোরআন পড়া দরকার ছিল এদেশের ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিবেকবান মানুষদের। কোরআন পড়া দরকার ছিল এসপি, ডিসি, ওসিদের। কোরআন পড়া দরকার ছিল এদেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী। আমাদের সমাজের নেতাদের কোরআন পড়া দরকার ছিল। যদি তারা কোরআন পড়ত, কোরআন গবেষণা করত, আহা, আমাদের দেশটা সোনার বাংলাদেশ নয়, জান্নাতের একটা টুকরা হয়ে যেত। কথা বুঝতেছেন? আমার মতো হুজুর কোনদিন কোরআন পড়ে এখানে চিল্লাচিল্লি করলে হেদায়েতের নূর জ্বলবে কি জ্বলবে না আল্লাহ ভালো জানেন। কিন্তু একজন ওমর ফারুকের মতো নেতা যদি কোরআন বুঝতো, পুরো এলাকা, পুরো সমাজ আলোকিত হয়ে যেত। লোকেরা বলল গরু লাগবে, গরু। সব লোকগুলো চতুর্দিক থেকে তালাশ করা শুরু করে দিল। তামাম মিশরকে তন্ন তন্ন করে খুঁজে শেষ করে দিল, কোথাও গরু পাওয়া যায় না। লোকেরা এসে মূসা আলাইহিস সালামকে বলে, মূসা, কেমন গরুর কথা বললাম, মিশরের ভিতরে পাওয়া যায় না। ও মূসা, কেমন গরুর কথা বললাম, আমরা গরু খুঁজে পাই না। আসলে গরুর দাম, গরু যে পাওয়া যায় না, গরুর যে দামটা বেড়ে গেছে, এটা কি মূসার কারণে না জনগণের কারণে? কিসের কারণে? জনগণের কারণে। জনগণেরা যত দ্বিমত পোষণ করবে, জনগণেরা যত ঐক্য থেকে বের হয়ে যাবে, বুদ্ধিজীবী নামক গরুর দাম তত বাড়বে। সমস্ত লোকেরা খোঁজা শুরু করে দিল, পেল না। আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ, ইমাম সুদ্দী এর বর্ণনা থেকে বর্ণনা করেন। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তার তাফসীরের কিতাবে বর্ণনা করেছেন, বনি ইসরাইলের জাতির লোকেরা 40 বছর যাবত গরু খুঁজেছিল। তবে অধিকাংশ মুফাসসির কেরামের মত 40 বছর নয়, 10 বছর নয়, তবে একটা সময় তারা কিছু দিন, একটা সময় গরু খুঁজেছিল। কথা বুঝতেছেন? গরু খুঁজে পাওয়া যায় না, গরু খুঁজে পাওয়া যায় না, গরু খুঁজে পাওয়া যায় না। কেমনে গরু পাওয়া যায়? আমার ভাইয়েরা, খুব ভালো করে গভীর মনোযোগের সাথে শুনে নেন, মাথার ভিতরে ঢেলে নেন। এই মিশরের ভিতরে একজন ইতিম বালক ছিল, এর একজন কিশোর সন্তান, একজন ছেলে। বাবা মাকে এত বেশি ভালোবাসতো, বাবাকে এত শ্রদ্ধা সম্মান করত, বাবাকে এত খেদমত করত, যার কারণে ওই সন্তানের উপরে খুশি হয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই ইতিমের ঘরে এই গরুটা দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইতিমের বাবা ছিল একজন ছোট ব্যবসায়ী, দোকানের ভিতরে ব্যবসা বাণিজ্য করতে গিয়ে ক্লান্ত শরীর নিয়ে ইতিমের বাবাটা ক্যাশ বাক্সটাকে মাথায় রেখে, অথবা যেই টাকার যে থলি, সেই থলিটা মাথার ভিতরে, মাথার নিচে রেখে ঘুম গিয়েছে। কথা কি বুঝতেছেন? ঘুম ধরেছে। ব্যবসায় কতক্ষণ থাকে? ক্যাশ বাক্সটা আছে না, ওইটার উপরে মাথা দিয়ে ঘুম গিয়েছে। কথা বুঝতেছেন? এমন একটা সময় একজন মতি ব্যবসায়ী এসে বলতেছে, ও আমার ভাতিজা, ও বাবা, তুমি শোনো, আমার কাছে কিছু মতি আছে। এই মতিগুলা ৭০,০০০ টাকা হলে আমি তোমারে দিয়া দিব। যদি ৭০,০০০ টাকা তুমি আমারে দাও, এই মতিগুলা তুমি নিয়ে নিতে পারবা। তোমার বাবা মতির অর্ডার দিয়েছিল। বালকটা বললেন, চাচা যান, মতি তো নিবই, বাবাজি তো বলেছে মতি নেব, তবে আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, কারণ টাকা যে বাক্সের ভিতরে আছে
এই বাক্সটা মাথায় দিয়ে আমার বাবা ঘুম গিয়েছে, আমার পক্ষে সম্ভব হবে না আমার বাবার ঘুমের ভিতরে ব্যাঘাত ঘটিয়ে আপনার মতি কিনে নেওয়া। আমার বাবা ঘুম থেকে যখন উঠবে আপনি অপেক্ষা করেন, সেখান থেকে টাকা বের করে আমি আপনাকে দিয়ে দেব। সুবহানাল্লাহ। কোন মতি ব্যবসায়ী বলতেছে, বাবারে অপেক্ষা করার মতো সময় আমার কাছে নাই, তুমি যদি এখনই আমাকে টাকা দিয়ে দাও, 70,000 নয় 60,000 টাকা দিয়ে দিলেই হবে। ছেলেটি বলল, চাচা যান, টাকা কোনো ব্যাপার না, আপনি যদি অপেক্ষা করেন আমার বাবা ঘুম ভাঙা পর্যন্ত, তাহলে 70,000 টাকা চেয়েছেন, 70,000 নয়, আপনাকে আরো 10,000 বেশি করে দিয়ে দেব। কথা কি বুঝতেছেন? চাচা বলে টাকা এখনই দিলে 10,000 টাকা কম নেব, বেটা বলে বাপ ঘুমাইতেছে, অপেক্ষা করলে তোরে আরো 10,000 বেশি দেব। বাড়তে বাড়তে 1 লাখ, কমতে কমতে 30,000, বাড়তে বাড়তে 1 লাখ, কমতে কমতে 30,000। বুঝতেছেন মুসলমান ভাইয়েরা আমার? ছোট্ট বালকের বাবার প্রতি এত সম্মান, এত বেশি ভালোবাসা, এত বেশি শ্রদ্ধাবোধ থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি খুশি হয়েছিলেন, এত বেশি খুশি হয়েছিলেন। তামাম মিশরের ভিতরে, কোরআনুল কারীমের ভিতরে বর্ণিত গরুটা কারো ঘরের ভিতরে দেয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন ওই গরুটা এই ইতিমের ঘরে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কে নিয়ে চলো আমার ভাইয়েরা। তাফসীরে কুরতুবীর ভিতরে লিখেছেন, ইতিমধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা ওই নারীর কাছে, ওই মহিলার কাছে পাঠিয়ে দিয়েছে। এসে বলছে, বোন, তোমার কাছে কিছু লোক তোমার গরুটা নেওয়ার জন্য আসবে, কখনো দিবি না, তবে এই এই হইলে দিয়ে দিবি। লোকেরা চলে এলো, বোনের সাথে মহিলার সাথে কথা বলল। মহিলাকে বলল, বোন আমার, আমরা একটা বিপদে পড়েছি, তোমার গরুটা আমাদের লাগবে, তোমার গরুটাই আমাদেরকে লাগবে। যদি একটা গরুর বিনিময়ে 10টা গরু দিতে হয় দিয়ে দেবো, তবু গরুটা আমাদের দাও। একটা বাড়ি আছে, প্রয়োজন আরো 2টা বাড়ি করে দেবো, তবু আমার গরুটা দাও। একটা পুকুর আছে, প্রয়োজন আরো 3টা পুকুর তোমারে বানাই দেব, তবুও তুমি আমাদের গরুটা দাও। মহিলা বলে, না না না, গরুটা কখনোই আমি তোমাদের কাছে বিক্রি করব না। লোকেরা রাগান্বিত হয়ে গেল, কেমন কথা, একটা গরুর বিনিময়ে 100টা গরু দেব, তাও গরু দেয় না। রাগ করে সে মুসাকে বলতেছে, মুসা, কোন গরুর কথা বললা? গরু পাইলাম তো, গরু তো দিলে না, গরু তো আমাদেরকে দিতে চায় না। মুসা আলাইহিস সালাম বললেন, জাতির লোকেরা, ঝগড়া বাঁধিয়েছ তোমরা, অশান্তি বাঁধিয়েছ তোমরা, জাতিকে বিভক্ত করেছ তোমরা, সুতরাং জাতিকে এক করতে হলে, জাতিকে বাঁচাইতে হলে, শান্তি ফিরিয়ে আনতে হলে ওই গরুটা তোমার লাগবে, যে কোনো কিছুর বিনিময়ে হলেও ওই গরুটা তোমাদেরকে নিয়ে আসতে হবে। লোকেরা চলে গেল, বলল, বোন, তোমার গরুটা আমাদের চাই চাই চাই, তুমি কি হলে দেবা বলো তো? মহিলা বলল, তোমরা যেহেতু এত করেই বলছো আমার গরুটা তোমাদের লাগবে, তবে শোনো, আমার গরুটা একটা পাল্লার উপরে উঠাই দিবা, আর আরেক পাল্লায় তোমরা স্বর্ণ নিয়ে এসে উঠাই দিবা, স্বর্ণগুলো আমি নিয়ে নেব, গরুটা তোমরা নিয়ে নিবা। জাতির নেতারা, সম্মানিত বিবেকবান লোকেরা এলাকায় গিয়ে বলতেছে, সোনা লাগবে, সোনা। কি লাগবে? সোনা লাগবে, সোনা লাগবে, সোনা। গরু পেয়ে গেছি, গরু নিতে হলে সোনা লাগবে, সুতরাং তোমাদের হাতের চুড়ি দাও, কানের দুল দাও, নাকের ফুল দাও, গলার হাল দাও, কোমরের বিছা দাও, পায়ের নূপুর দাও। কথা বুঝতেছেন? সোনা লাগবে কিসের জন্য? গরুর জন্য। আজকে বাংলাদেশের মানুষেরা যদি বিভেদকে দূরীভূত না করে বিভেদ বাড়ায় দেয়, এমন এক সময় আসবে সোনা লাগবে, সোনা। ব্যাংকের টাকা থাকবে না, ব্যবসা করার টাকা থাকবে না,
বাজারে টাকা থাকবে না, চাকরি করে বেতন পাওয়া যাবে না, কৃষি কাজ কাম করে ফসলের দাম পাওয়া যাবে না। সংসার চালাইতে হলে বউ বেটির স্ত্রীর স্বর্ণ গহেনা বিক্রি করে সংসার চালাইতে হবে। কথা কি বুঝতেছেন? কোরআনুল কারীম থেকে বর্ণনা করতেছি, শোনা লাগবে। শোনা বস্তা ভরলো সোনা, বস্তা ভরলো সোনাগুলো নিয়ে গেল, স্বর্ণগুলো এক পাল্লায় তুলে দেওয়া হলো, গরুটাকে এক পাল্লায় তুলে দেওয়া হলো। স্বর্ণগুলো মহিলা নিয়ে নিলেন, আর গরুটা বনী ইসরাইলের লোকেরা নিয়ে এলো। কথা কি বুঝতেছেন আমার ভাইরা? কথা কি বুঝতেছেন? গরু যখন নিয়ে এলো, জবাই করতে হবে। কথা কন না? জবাই করতে হবে। ওই যে যুবক, এই যুবক বলতেছে গরু জবাই করার কি দরকার? কথা বলেন, গরু জবাই করার কি দরকার? গরু তো জবাই করার দরকার নাই, বরঞ্চ কেমনে কি করা যায় তোমরা সেইটা দেখো। মুসলমান ভাইরা আমার, জাতির সম্মানিত লোকেরা গরু জবাই করলো, লাশ কবরটাকে খুলে লাশটাকে বের করলো। মুফাসসিরে কেরাম বলেছেন, গরুকে যে গলার জায়গায় জবাই করা হয়েছিল, সেই জায়গা থেকে এক টুকরো মাংস নিয়ে মৃত ব্যক্তিটাকে যেখানে জবাই করা হয়েছিল সেখানে লাগাই দেওয়ার সাথে সাথে মৃত ব্যক্তিটা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে জিন্দা হয়ে বলে দিয়েছে কে তাকে হত্যা করেছে। আল্লাহু আকবার বলেন। মৃত ব্যক্তি জিন্দা হয়ে বলল, আমার ভাতিজাই আমাকে হত্যা করেছে। এরপরে আবার ওই লোকটা মৃত্যুবরণ করেছে। সুবহানাল্লাহ বলেন। কথা কি বুঝতেছেন? আমার আলোচনার আজকে মূল শিরোনাম ছিল সত্য কখনো চাপা থাকে না, আর পাপ কেউ ছাড়ে না। কথা বুঝতেছেন? সত্য কখনো চাপা থাকে না, সত্য একদিন উদ্ঘাটন করবেন কে? চিল্লায় কন কে? যুবককে গ্রেফতার করা হলো, হাজলামো করো। যতগুলো হাজার হাজার মানুষ, জনগণের জনসমাগম সেখানে হয়েছিল, সকল মানুষের সামনে শুলে চড়ে তাকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। আমার ভাইরা, যারা সত্যকে লুকাতে চায়, মানুষকে ভুল বুঝাতে চায়, জনগণকে ভুল বুঝাতে চায়, ভিন্ন খাতে প্রবাহিত করতে চায়, সময় আসবে সত্য একদিন প্রকাশিত হবে।